হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। এমসিকিউ সবারই একটাই সমস্যা, এমসিকিউ মেলে না, এমসিকিউ ভালো বুঝতে পারি না, এমসিকিউ এর অ্যান্সার ম্যাচ করে না। সো আজ আর এমসিকিউ না মেলার মূল কারণ হলো এমসিকিউতে ইউজ করার মতো তেমন ট্রিক্স নাই। এমসিকিউতে ট্রিক্স খুবই সীমিত এবং আপনাদের প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে, প্যাসেজটা ভালোভাবে পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই। সো এতেই বোঝা যাচ্ছে এমসিকিউ কত হার্ড হয় এবং এর জন্য আমরা প্যাসেজ 3 এর এমসিকিউ চুজ করেছি। আজকে এমসিকিউ এর যে সামান্য কিছু ট্রিক্স আছে সেটা আপনাদের শেখাবো, যাতে আপনারা এমসিকিউ খুবই ভালোভাবে সলভ করতে পারবেন। সো আমরা প্রথমে যাব, কোশ্চেন পড়ব। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, দি পারপোজ দি পারপোজ অফ দি ফার্স্ট প্যারাগ্রাফ ইজ, মানে ফার্স্ট প্যারাগ্রাফের যে পারপোজটা, কারণটা, উদ্দেশ্য, সেটা দেখাতে হবে। এখানে কোনটা হবে ডিফারেন্ট পার্টিকুলার, আপনারা এত টাইম পাবেন না যে অপশান পড়বেন। সো অপশানগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, আপনারা যে গিয়ে প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে তার সাথে অপশান মিলাই নেবেন। আবার অপশান পড়ার টাইম তো পাবেন না, সো অপশান পড়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দি রাইটার্স ডুইং ইন দি সেকেন্ড প্যারাগ্রাফ? রাইটার সেকেন্ড প্যারাগ্রাফে কী করছিল সেটা। In third paragraph, what do the writers suggest about Darwin and Einstein? এখানে আমাদের একটা বিশেষ ব্যাপার হলো, এই নাম দুইটা সার্চ করলে অ্যান্সার পাবো। এখানে আমাদের কি করতে হবে, নাম সার্চ করতে হবে। আমাদের অন্য এটা ট্রিক্স এটা। এবং সেকেন্ড, জন নিকলসন। এবং থার্ড, what are the key point of interest about the একই-দিকি স্টিরাপ প্লেসমেন্ট? একই-দিকি স্টিরাপ প্লেসমেন্ট নিয়ে একটা কিছু বলা হবে, এখানে ওইটা মার্ক করব। এবং এখানে বলেছে জন নিকলসন ইজ এ এক্সাম্পল অফ এ পারসন হুজ আইডিয়া। এই জন নিকলসনের একটা আইডিয়া নিয়ে বলা হবে। এবার আমরা প্যাসেজে যাব। এখানে এমসিকিউ এর ক্ষেত্রে প্যাসেজ পড়ার কিছু ট্রিক্স আছে, যেটা হলো আপনি প্যাসেজের ফার্স্টের 3 লাইন পড়বেন, লাস্টের 3 লাইন পড়বেন। তবে এই ছোটো প্যাসেজগুলোতে আপনারা ফুল পড়বেন, কারণ এখানে তো ফার্স্টের 3 লাইন হলে লাস্টের 3 লাইন পড়ার মতো জায়গা নেই। যে প্যাসেজে ফার্স্টের 3 লাইন এবং লাস্টের 3 লাইন পড়ার মতো নাই, সেগুলোতে আপনারা ফুল পড়ার চেষ্টা করবেন। এবং যেগুলোতে এমন আছে যে ফার্স্টে 3 লাইন লাস্টে 3 লাইন আছে, এগুলোতে আপনারা এইভাবে ইউজ করবেন যে ফার্স্টে 3 লাইন পড়বেন, আবার লাস্টে 3 লাইন পড়বেন, মাঝখানের লাইনগুলো বাদ। মাঝখানের লাইনগুলোতে অ্যান্সার পাবেন না। Scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars as naturalist Charles Darwin and theoretical physicist Albert Einstein. সায়েন্টিফিক ডিসকভারিতে একটা বিলিভ করা হয়, একটা বিশেষ পপুলার কিছু বিলিভ করা হয়। সেটা কি, যে এই জিনিয়াস ইন্টেলেকচুয়াল স্টার্স, এখানে সায়েন্টিস্টদের একদম, যেমন আমরা মুভি স্টার, হিরো, এদেরকে স্টার বলি, তেমন সায়েন্টিফিক স্টার্স হলো চার্লস ডারউইন এবং থিওরিটিক্যাল সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। Our view of such unique contribution to science often disregards the person's prior experience. তাদের ইউনিক কন্ট্রিবিউশনকে, তাদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ সায়েন্সে, সেটাকে তাদের আগে যে সকল কাজ ছিল সেগুলো প্রিয়র এক্সপিরিয়েন্স ডিসরিগার্ড করা হয়, তাদের আগেরগুলোতে গুরুত্ব দেওয়া হয় না। তাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবিষ্কারটা, সেটাই গুরুত্ব পায়, বাকিগুলো গুরুত্ব পায় না, প্রিয়র এক্সপিরিয়েন্সগুলো গুরুত্ব পায় না। অ্যান্ড দি এফোর্টস অফ দেয়ার লেজার নোন প্রেডিসেসর্স, এবং তাদের পূর্ববর্তী যারা ওই বিষয় নিয়ে কাজ করেছে তাদেরকেও কোনো গুরুত্ব দেওয়া হয় না। লিজেন্ড নোন প্রেডিসেসর্স, লিজেন্ড নোন মানে তারা অতটা পরিচিতই নয়। Conventional wisdom also places great weight on insights in promoting
though scientific achievements as if ideas spontaneously pop into someone's head fully formed and functional. আমি লাস্টেরটুকু মিনিং করলাম না, লাস্টেরটুকু আমাদের আর প্রয়োজন নেই, কারণ ফার্স্ট যা পাবো আমাদের অ্যান্সার ফার্স্টের ভিতরেই আসে, ফার্স্টের অংশটুকুতেই আসে, লাস্টের এই অংশটুকু আমাদের এতটা ইম্পর্টেন্ট না, সেজন্য আমি মিনিং করলাম না। সো এবার আমরা অপশানের সাথে ম্যাচ করি। ডিফাইন পার্টিকুলার আইডিয়াস, ডিফাইন পার্টিকুলার আইডিয়াস, এখানে কিন্তু আমরা অনেকগুলো আইডিয়া পাইনি, শুধুমাত্র একটা আইডিয়া পাইছি, কমন একটা একটা নর্মাল আইডিয়া পাইছি। সে আইডিয়াটা কী ছিল? এখানে বলা হয়েছে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলার বিলিভড রেজাল্ট ফ্রম জিনিয়াস। এখানে এটা আইডিয়া বলা যায় না, এটা একটা ধারণা, বিলিভ, বিশ্বাস। কম্পেয়ার সার্টেন বিলিভস, এখানে তো দুইটা বিলিভ নেই, একটাই বিলিভ, সো এখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, সো এটাও বাদ। ডিসঅ্যাপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ, এখানে কোনো কিছু ডিসঅ্যাপ্রুভ করা হয়নি, এটাও বাদ। আউটলাইন এ কমন অ্যাজাম্পশন, ইয়েস দিস ইজ আওয়ার অ্যান্সার, কমন অ্যাজাম্পশন। কেন কমন অ্যাজাম্পশন? সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভ টু রেজাল্ট ফ্রম দিস ইয়ার জিনিয়াস, এখানে এই বিলিভটা সবাই, সমস্ত জিনিয়াসরাই বিশ্বাস করে, মানে সো দিস ইজ কমন, কমন অ্যাজাম্পশন। নেক্সট কোশ্চেন, এখানে যেহেতু এই প্যাসেজটা খুবই ছোট, সো আমাদের এই প্যাসেজটা ফুল পড়তে হবে। দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ, এখানে এই ভিউটার মানে প্রথম প্যারাগ্রাফে যে ভিউটা নিয়ে আলোচনা করা হলো সেই ভিউটার খুবই কম সত্যতা আছে, খুব একটা সত্যতা নেই, লিমিটেড ভিউ, লিমিটেড ট্রুথ। হাউএভার উই বিলিভ দ্যাট ইট লার্জলি মিসপ্রেজেন্টস দি রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি। এর কারণ কি? কারণ এটা সায়েন্টিফিক ডিসকভারিকে মিসপ্রেজেন্ট করে, ভুলভাবে দেখায়, as well as that of creativity, innovation in many other realms of human endeavor, এবং সাথে সাথে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন, নতুনত্ব, এগুলো ব্যাপারেও ভুল ধারণা দেয়। সো আবারও আমরা প্যাসেজটা পেয়ে গেছি। ক্রিটিসিজম অ্যান্ড ওপিনিয়ন, ইয়েস দিস ইজ, এখানে ওপিনিয়নকে, একটা ভিউকে ক্রিটিসাইজ করা হয়েছে, ভিউটা যে সত্য নয় সেটা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ, এই ভিউটার ভিতরে লিমিটেড ট্রুথ, এই ভিউটা খুব একটা সত্য নয়। সো দিস ইজ ক্রিটিসিজম, এই ভিউটার ব্যাপারে একটা নেগেটিভ কথা বলা হয়েছে, নেগেটিভ কথা মানে ক্রিটিসিজম। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, ক্রিটিসিজম অ্যান্ড ওপিনিয়ন। যেহেতু আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, সো আমাদের বাকি অপশানগুলো পড়বই না, আমাদের টাইম নষ্ট করার মতো এত টাইম নাই। নেক্সট, হিয়ার আমরা প্রথমেই নাম দুটো পেয়ে গেছি, চার্লস ডারউইন অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন, তার মানে আমাদের অ্যান্সার এখানেই থাকবে। আমাদের এটাও দুইটা পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এই প্যাসেজটা খুব একটা বড় নয়, সো আমরা প্রথম 2 লাইন, লাস্টে 2 লাইন করতে পারবো না, পুরোটাই পড়া লাগবে। সিটিং অ্যাসাইড সাচ এস গ্রেট চার্লস ডারউইন আইনস্টাইন হুজ মনিউমেন্টাল কন্ট্রিবিউশন আর ডাললি সেলিব্রেটেড, তাদের মনিউমেন্টাল কন্ট্রিবিউশনগুলোকে খুবই কম সেলিব্রেট করা হয়, মানে তাদের মনিউমেন্টাল কন্ট্রিবিউশনগুলোকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করা হয় না। উই সাজেস্ট দ্যাট ইনোভেশন ইজ মোর এ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড ইরর্স। ইনোভেশনটা কী? এখানে ইনোভেশনটা আসলে একটি প্রসেস, যাতে চেষ্টা থাকবে এবং ভুল থাকবে, ট্রায়াল অ্যান্ড ইরর্স, ট্রায়াল অ্যান্ড ইরর্স হোয়ার 2 steps ফরওয়ার্ড মে সামটাইমস কাম উইথ 1 step ব্যাকওয়ার্ড, মানে
এক পা যদি সামনে, দুই পা যদি সামনে আগানো হয়, এক পা পেছনেও আসতে হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান মোর স্টেপস টু দি রাইট অর লেফট, এক পা বামে এবং এক পা ডানে হতে পারে। This evolutionary view of human innovation undermines the notion of creativity, genius, recognize the culminative nature of scientific progress. এটাও আমাদের আর প্রয়োজন নেই, এই লাইনগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর আপনারা পড়বেন, কারণ এগুলোর এই লাইনগুলোতে অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার থাকতে পারে, গ্যাপ ফিলিংয়ের অ্যান্সার থাকতে পারে, ট্রু ফলস অ্যান্ড নট গিভেনের অ্যান্সার থাকতে পারে। সেজন্য আপনারা এগুলো পড়বেন, তবে এইগুলো এমসিকিউ এর জন্য এই লাইনগুলোর আর প্রয়োজন নাই। ফার্স্টের লাইনগুলো পড়লেই এমসিকিউ এর অ্যান্সার পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। So in third paragraph, what do the writers suggest about Charles Darwin and Einstein? They represent an exception of general rule. আমরা এটা যেহেতু বোঝা যাচ্ছে না, সো আমরা আরও কয়েকটা অপশান দেখি। দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্টুড, তাদের কোনো কিছু মিসআন্ডারস্টুড করা হয়নি। এখানে যেহেতু মিসআন্ডারস্টুড ওয়ার্ডটা এসেছে, সো এটা বাদ, এইটা এলিমিনেটেড। নেক্সট, দে আর অ্যান আইডিয়াল হুইচ আদার্স শুড অ্যাসপায়ার টু। তারা যে আইডিয়াল কিংবা তাদের কোনো কিছু এমন কিছু বলা হয়নি, তারা যে আইডিয়াল কোনো কিছুর জন্য এমন কিছু বলা হয়নি। দ্য অ্যাচিভমেন্ট ডিজার্ভস গ্রেটার রেকগনিশন, দ্য অ্যাচিভমেন্টস ডিজার্ভ গ্রেটার রেকগনিশন, এটা সিমস লাইক এ এবং ডি এর ভেতরে অ্যান্সার হবে। সো আমরা যেহেতু শিওর না, সো আমরা আরেকবার প্যাসেজটা পড়ব। চার্লস ডারউইন, setting aside whose monumental contributions are duly celebrated, suggests that innovation is more a process of trial. The innovationary view of human innovation undermines the notion of creativity, genius, and recognize the culminative nature of scientific progress. Great. আমরা এই সায়েন্টিফিকরা যে কতটা গ্রেট ছিল, সাচ অ্যাজ গ্রেট, তারা গ্রেট ছিল সেটা বলা হয়েছে। আমরা এটা প্রথমে মিস করেছি। তারা যে গ্রেট ছিল, তাদের সায়েন্টিফিক প্রোগ্রেস, তারা যে সায়েন্সের জন্য এত কিছু করেছে সেটা বলা হয়েছে। সো আমরা অ্যান্সার, এবং তাদের যে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটা বলা হয়নি, এমন কিছু বলার নেই। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে? আমরা ডিকে এলিমিনেট করতে পারি, কারণ তাদের অ্যাচিভমেন্টকে যে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তারা তাদের অ্যাচিভমেন্ট যে আরও গ্রেট রেকগনিশনের প্রয়োজন সেটা বলা হয়নি। তবে তারা যে গ্রেট সায়েন্টিস্ট ছিল সেটা বলা হয়েছে, তারা যে অনেক কিছু করেছে সায়েন্সের জন্য সেটা বলা হয়েছে। দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন অফ এ জেনারেল রুল। সো এ ইজ আওয়ার অ্যান্সার। Next, here is John Nicholson. আমরা এটা মার্ক করেছিলাম জন নিকলসন। John Nicholson, a mathematical physicist working in the 1910, who postulated the existence of proto-elements in outer space. যে প্রোটো এলিমেন্টস আউটার স্পেসে মহাকাশে প্রোটো এলিমেন্ট আবিষ্কার করেছিল বাই কম্বাইনিং ডিফারেন্ট নাম্বারস অফ ওয়েট অফ প্রোটো এলিমেন্টস অ্যাটম। সে এটা কীভাবে করেছিল? বিভিন্ন প্রোটো এলিমেন্ট অ্যাটমের ওয়েট, ওজনকে পরিমাপ করে এটা তো করেছিল। নিকলসন কুড রিকভার দি ওয়েটস অফ অল, সে এটার অল রিকভার করতে পারতো। এখানে যেহেতু আর কোনো কিছু নেই, আমাদের ফার্স্ট 3 লাইনে এমন আর কিছু নেই, সো এটা আমরা বাদ দেব, আবার নিচেই যাব, নিচের 3 লাইন। ইয়েট অ্যামিড দিস fanciful theories and wild speculations, Nicholson also proposed a novel theory, structure of atoms. সে আরও একটা নোবেল থিওরি দিয়েছিল, স্ট্রাকচার অফ অ্যাটমস। নিলস বোর, দি নোবেল প্রাইজ উইনিং ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি, নিলস বোর ছিল নোবেল প্রাইজ উইনিং
father of modern atomic theory, jumped off from his interesting idea. সে তার আইডিয়া থেকেই তৈরি করেছিল কনসিপ্ট হিজ নাও ফেমাস মডেল অফ অ্যাটম। সে এই জন নিকলসনের আইডিয়া থেকেই কনসিভ করেছিল তার সবচেয়ে ফেমাস মডেল অ্যাটমের যে মডেল সেটা তৈরি করেছিল। মানে তার আইডিয়া থেকে ইন্সপায়ার হয়ে নিলস বোর এই অ্যাটমের মডেল তৈরি করেছিল। সো আমরা কিন্তু এবার প্যাসেজে যাব, কারণ আমরা ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন পড়েছি। establish his reputation as a influential scientist, না সে সায়েন্টিস্ট হিসাবে ইনফ্লুয়েন্সিয়াল হয়েছিল কি না এমন কিছু বলা নেই। was only fully understood at a later point in history, তাকে যে হিস্টোরিতে পরে লেটার পয়েন্টে করা হয়েছিল এমনও বলা নেই। laid the foundation for someone whose break though জি দিস ইজ আওয়ার অ্যান্সার। কারণ এখানে বলা হয়েছে সে এমন একজনের জন্য ফাউন্ডেশন তৈরি করেছিল যে পরবর্তীতে এসে প্রতিষ্ঠা করেছিল। সো জন নিকলসন কী করেছিল, সে একটি আইডিয়া দিয়ে তৈরি করেছিল, সেই আইডিয়া থেকে নিলস বোর ইন্সপায়ার হয়ে তৈরি করেছিল তার ফেমাস অ্যাটমিক মডেল। তার মানে সে অন্য একজনের জন্য ফাউন্ডেশন তৈরি করেছিল। সো এখানে আমাদের অ্যান্সার হবে সি। আমরা এবার খুঁজব কি, একটা প্রসেসের নাম দেওয়া আছে, সেই প্রসেসটা আমরা খুঁজব। এখানে আমরা সেটা খুঁজে পাইনি, এখানে সেই নামটা নেই। সাপোর্ট এলিভেশন সো কল্ড, ইয়েস হিয়ার ইট ইজ একই দিকি স্ট্রেপ। এটা কোনো একটা প্রসেস হতে পারে, কিছু একটা হতে পারে। তাহলে আমরা এবার পড়া শুরু করি। ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন। সাপোর্ট ফর হিজ নিউ এভলিউশন ভিউ অফ বিহেভিয়ারাল innovations comes from many domains. Consider one example, এখানে একটা এক্সাম্পল দেওয়া হবে, উদাহরণ দেওয়া হবে। ইনফ্লুয়েন্সিয়াল ইনোভেশন ইন ইউএস হর্স রেসিং, এটা যে এক্সাম্পলটা দেওয়া হবে সেটা হর্স রেসিং, ইউএস হর্স রেসিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য বা ইউএস হর্স রেসিং থেকে নেওয়া। দি সো কল্ড একই-ডিকি স্টেপ, এই একই-ডিকি স্টেপ নিয়ে বলা হবে। প্লেসমেন্ট ইন হুইচ দি রাইডার্স ফুট ইন হিজ লেফট স্টেপ, যেখানে রাইডারের পা লেফট স্ট্রিপ ইজ প্লেসড অ্যাজ মাস অ্যাজ 20 সেন্টিমিটার লোয়ার দ্যান দি রাইট, এখানে লেফট লেগ রাইট লেগের থেকে 25 সেন্টিমিটার নিচুতে স্থাপন করা হয়। সো ফার্স্টের 3 লাইন পড়েছি, এবার আমরা লাস্টের 3 লাইন পড়ব। লাস্টের 3 লাইন, নো হ্যাপেন্ড নো হি সাফার্ড এ লেগ ইঞ্জুরি, সে লেগ ইঞ্জুরিতে ভুগছিল হয়তো হর্স রেসিংয়ের কারণে। হুইচ লেফট হিম আনএবল টু ফুললি বেন্ড হিজ লেগ, যেটা তাকে তার পা সম্পূর্ণরূপে বাঁকাতে দিচ্ছিল না। হিজ মডিফিকেশন জাস্ট হ্যাপেন টু কনসিড উইথ এনহ্যান্স লেফট হ্যান্ড টার্নিং পারফরমেন্স, যেটার জন্য তাকে কি করতে হয়েছিল, তার শুধু লেফট হ্যান্ড টার্নিং পারফরমেন্স, সে লেফট হ্যান্ডের উপরেই বেশি কাজ করছিল, লেফট হ্যান্ড টার্নিং পারফরমেন্স। This led to the rapid and widespread adoption of riding একই-দিকি by many riders, যেটা তাকে দেখে হয়তো সবাই ইন্সপায়ার হয়েছিল এবং তারাও সবাই অ্যাডপ্ট করেছিল একই-দিকি প্রসেসটা। সো সে কী করে, তার হয়েছিল সে লেগে ইঞ্জুরি পাওয়ার কারণে, পায়ে ইঞ্জুরি পাওয়ার কারণে তার পা বাঁকাতে পারছিল না, তার জন্য সে লেফট লেগ বেশি ব্যবহার করছিল এবং অন্যরা তাকে দেখে এটা অ্যাডপ্ট করে সবাই, এবং এটার নাম দেয় একই-দিকি রেসিং স্টাইল। দিস ইজ এ রেসিং স্টাইল হুইচ কন্টিনিউস ইন টুডেইস রেসিং, যেটা এখনও পর্যন্ত ব্যবহার করা হয়। তাহলে কি আসছে, the simple reason why it was invented, আমরা আরও অপশন পড়ি। the enthusiasm with which it was adopted, এটা কোন এনথুসিয়ামের সাথে অ্যাডপ্ট হয়েছিল সেটা বলা হয়নি, enthusiasm এমন কিছু নাই। this is eliminated the research that went into its development, এটার জন্য যে কোনো রিসার্চ হয়েছিল সেটা বলা হয়নি।
দি ক্লেভারনেস অফ দি পারসন হু ফার্স্ট ইউজ ইট, এটা তার ক্লেভারনেসের জন্য নয়, তার অসুস্থতার জন্য ব্যবহার করেছিল, তার মানে একটাই থাকে এ। সো দি সিম্পল রিজন, এখানে রিজনটা সিম্পল হওয়ার কারণ হলো সে অসুস্থ হয়েছিল এবং অসুস্থ হওয়ার কারণে সেই এটা ব্যবহার করেছিল, সে কোনো চালাকির জন্য বা অন্য কোনো কারণে নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন অবশ্যই এমসিকিউ এর প্রবলেম সমাধান হয়ে যাবে। ভবিষ্যতে কখনো এমসিকিউ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এমসিকিউ খুবই ইজিলি সলভ করতে পারবেন। সো রিমেম্বার দ্যাট, আপনারা বড় প্যাসেজগুলোতে ফার্স্টের 3 লাইন লাস্টের 3 লাইন পড়বেন, এর ভেতরে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এবং এখানে আজকের মতো আমাদের ক্লাস শেষ হচ্ছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।